নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। আমার এবং আপনার সবার এই চ্যানেল শুভেন্দু একাডেমি। আমার কিছু ভুল এবং ইউটিউবের কিছু গাইডলাইনের পরিপ্রেক্ষিতে আমার এই চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। আমি চেষ্টা করছি যাতে আমার এই স্বপ্নের চ্যানেলটি বন্ধ না হয়ে যায়। তবুও একটা আশঙ্কা কাজ করছে যদি বন্ধ হয়ে যায়, তাই বাধ্য হয়ে আমি আরও একটা নতুন চ্যানেল খুলেছি যার নাম দিয়েছি শুভেন্দু একাডেমি। আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের এই লিঙ্কটি ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভোট কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন। ভোট কর্মীদের চাঙ্গা রাখতে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হবে আম পান্নার শরবত। দেখুন কি বলা হয়েছে। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ। তীব্র তাপপ্রবাহের কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে গরমে পড়ছে উত্তরবঙ্গের একাধিক জেলাও। দাবদাহ থেকে কবে মুক্তি মিলবে তা স্পষ্ট নয় হাওয়া অফিসের কাছেও। এরই মাঝে ভোট চলছে। তৃতীয় দফা থেকে ভোট শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে, যেখানে কোথাও তাপমাত্রা 43, কোথাও 44। বাস্তবে অনুভূতি হচ্ছে আরও 3 থেকে 4 ডিগ্রি বেশি। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী তাপপ্রবাহের নিরিখে রাজস্থানের জয়পুরকেও পিছনে ফেলে দিয়েছে কলকাতা সহ 2 বঙ্গ। এমন পরিস্থিতিতে ভোটকর্মীদের চাঙ্গা রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। জানা যাচ্ছে, কমিশনের সঙ্গে কথা বলেই ভোট কর্মীদের জন্য বিশেষ ঠান্ডা পানীয় ব্যবস্থা করা হচ্ছে। ভোট গ্রহণের জন্য ভোট কর্মীদের প্রথমে যেতে হয় ডিসিআরসিতে। সেখান থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে ফের রওনা দেন নির্বাচন কেন্দ্রের দিকে। ডিসিআরসিতে ঢোকার মুখেই ভোট কর্মীদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দেয়া হবে আম পান্নার শরবত। কিছু জেলায় প্রশাসন আবার গ্লুকোজের ব্যবস্থা করেছে। মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। জেলা প্রশাসনের এক কর্তার কথায়, দূর দূরান্ত থেকে ভোটকর্মীরা ডিসিআরসিতে আসেন। সেখানে আম পান্নার শরবত বা এই জাতীয় ঠান্ডা পানীয় পেলে তাদের শরীরটা চাঙ্গা হয়ে উঠবে, তাই এই বিশেষ ব্যবস্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দাবদাহ আরও বাড়তে পারে। এদিকে এখনও 5 দফা ভোট বাকি। জানা যাচ্ছে, পরিস্থিতি মোকাবেলায় ভোট গ্রহণ কেন্দ্রে মাটির কলসির পরিকল্পনা চলছে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।